নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি কাডলস অ্যান্ড কেয়সে আপনাদের সকলকে স্বাগত। আজকের ব্লগটা শুরু হয়েছে সকালবেলা ঋষির ব্রেকফাস্ট দিয়ে। আজকে ঋষির ব্রেকফাস্টে দিয়েছিলাম হচ্ছে সুজির হালুয়া। আজকে বলতে এই ব্লগটি কিন্তু রবিবারের ব্লগ। তো রবিবার মানেই বুঝতে পারছেন সবার ছুটি, কিন্তু মাদের তো কোনো দিনই ছুটি হয় না। তো সকাল সকাল উঠে ঋষির জন্যে ঘি দিয়ে ভালো করে সুজিটা ভেজে তার মধ্যে ফোটানো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটাকে সিদ্ধ করা। খানিকক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে অ্যাড করি হচ্ছে নাট পাউডার। নাট পাউডারের মধ্যে নানা রকম নাট পাউডার থাকে, আমি একটা কোম্পানির ইউজ করি। তার সাথে 1.5 খেজুর ইউজ করি। এটার মধ্যে কোনো, এই যে নাট পাউডারটার মধ্যে কোনো কিন্তু প্রিজারভেটিভ নেই। অ্যাবসলিউটলি সেফ ফর বেবিজ, একদম সেফ। যারা ইউজ করতে চাইছো তারা একদম ইউজ করতে পারো। তো যাই হোক, তো এই সুজিটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে জল টানিয়ে নিয়ে এটাকে ভালো করে মিক্সির মধ্যে ঠান্ডা করে মিক্সিতে ঘুরিয়ে নিই, দিয়ে আমি ঋষিকে খাওয়াই। আপনারা চাইলে এই রেসিপিটা আপনার বেবিদের জন্য করতে পারেন। তো এটা তো হলো না হয় ঋষির ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্টটা হয়েছিল সেদিনকে কচুরি দিয়ে। তার ওপর বুঝতেই পাচ্ছেন আগের দিন জন্মাষ্টমী গেছে, তাই জন্মাষ্টমীর সব কিছু র্যাপ আপ করতেও সময় লাগে। তাই আমি ঢুকেছিলাম রান্নাঘরের দিকে, আর আমার শাশুড়ি মা মানে আমার মামুনি ঢুকেছিল ঠাকুরের জায়গাটা গোছানোর দিকে, আর রান্নার সাথে সাথে ঋষিকে সামলানো। তাই এই করতে করতে আমাদের প্রায় বেলা গড়িয়ে চলে যাচ্ছিল। কিন্তু আমাকে তো এখানে সব কিছু টাইমে টাইমে করতে হবে, কেন আমার বেবি আছে সেই জন্যে। যাই হোক, অবশেষে দুপুরটা কাটালাম। তারপরে মনে হলো যে সারা দিনটা শুধু কাজের মধ্যে দিয়েই কেটে যাচ্ছে, নিজেদের রিল্যাক্স বলতে হচ্ছেই না। তো এই মনের কথাটা আমার হাজবেন্ড মানে সুভাষ বুঝতে পেরে যায়। তো নিজে থেকেই সুভাষ বলে উঠলো, চলো না একটু ঘুরতে যাই, তাতে সবার মনটা ফ্রেশ হবে। তো আমরা কিছু না ভেবে ঝটাফট রেডি হয়ে গেলাম। তো আমার বাড়ির কাছে অ্যাক্রোপলিস মল, একদম কাছে। তাই ছেলেকে রেডি করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম অ্যাক্রোপলিস মলের দিকে। অ্যাক্রোপলিস মলে আসতে না আসতেই দেখি ওখানে অনেকেই এক্সিবিশন স্টল নিয়ে বসেছে। এক্সিবিশন স্টলেতে নানা রকম অনেক কিছু দৈনন্দিন জিনিসের পরার মতন ছিল, যেরকম কুর্তি, শাড়ি, স্কার্ট, কানের দুল, হার, তারপরে ক্যান্ডেলস, অনেক রকম। সব থেকে বড় কথা, এগুলো ছিল কিন্তু সব রকমই বুটিক কালেকশন। খুব ভালো ভালো কালেকশনস ছিল, আমি তাই জন্য রেকর্ড করে রেখেছি। তো যাই হোক, আমরা এক্সিবিশনের স্টলগুলো ঘুরে টুরে আমরা ঢুকলাম হচ্ছে মলের ভেতরে। মলের ভেতরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে এক্সপ্লোর করতে আমরা শুরু করলাম। এক্সপ্লোর করতে করতে আমরা মিনিসোতে সবার শেষে ঢুকেছি। তো যাই হোক, সবার প্রথমে আমরা ঢুকেছিলাম হচ্ছে শপার স্টপে, তারপরে মিনিসোতে, তারপরে ও ফুড কোর্টেতে গিয়ে আমরা টুকটাক কিছু, আমরা বলতে আমি আর আমার হাজব্যান্ড কিছু খেয়ে দিয়ে আবার আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের ব্লগটা এটাই, যে আমার ছেলে আর আমরা কি সুন্দরভাবে বাইরে বেরিয়ে সময়টা কাটালাম। সেটা আমাদের একটু মাইন্ড ফ্রেশও হলো, একটু ব্রেকও হলো, আর একটু মজা হলো, একটু বাইরের খাবার দাবারও হলো, তাতে সবারই মন ভালো হলো। তো এইটুকুই আজকের আমাদের ব্লগটা। আমাদের ব্লগটা যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে, আর কোনো যদি আমার ইনফরমেশন আপনাদের কাজে লেগে থাকে, তাহলে আমি খুব হ্যাপি হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের ভিডিওগুলো দেখতে থাকবেন। টিল দেন, টাটা। It's okay, cool.
the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. On the mountains grow, our rivers whisper truth as they flow down. Their songs এই হবে আমাদের এই এক্সিবিশনে। আমরা থাকছি বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার, এই 4 দিন আপনাদের সাথে। ধন্যবাদ। গেট রেডি কলকাতা, ফ্রম থার্সডে টু ফ্রাইডে।